নমস্কার বন্ধুরা, চ্যাট ভি থেকে আমি রিকাই আজকে তোমাদের সাথে দুটো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে অর্থ উপার্জন এবং দ্বিতীয় হচ্ছে তোমার মানসিক চিন্তা। দেখো, অর্থ উপার্জন করতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম উপায় রয়েছে, কিন্তু সৎভাবে কিভাবে অর্থ উপার্জন করতে হয় সেইটাই জানার জন্য যেইটুকুনি আমি জানি সেইটুকানি তোমাদেরকে সাহায্য করছি। আমাদের বর্তমান সময়েতেও এমন অভিভাবকদের সংখ্যা প্রচুর আছে যারা ভাবেন যে গান, নাচ, আঁকা এসব খেলেই হয়তো আমার বাচ্চাগুলো ভবিষ্যতে একটা বড় জায়গায় পৌঁছে যাবে। কিন্তু এই কথাটা বর্তমান সময়ে দাঁড়িয়ে খুব শুনতে খারাপ লাগলেও কিন্তু মিথ্যা কথা। কারণ আমাদের কর্মক্ষেত্র বা চাকরির বাজার এতটাই খারাপ যে এই এক্সট্রা তোমার যে শেখা জিনিসগুলো এগুলো কিন্তু কোনো কাজেই লাগবে না। হ্যাঁ, তোমরা বলতে পারো অনেকেই কিন্তু গান, আঁকা, নাচ, খেলাধুলা এগুলো নিয়ে এগাচ্ছে, কিন্তু সবার মধ্যে কিন্তু সেই লেভেলের ট্যালেন্ট থাকে না। না থাকে তাদের ব্যাক সাপোর্ট। এছাড়াও অন্যরকম ভাবে কিভাবে ওঠা যায় সেটা সকলে তোমরা জানো। তো সেই রকমও কিন্তু ব্যাপার সবার মধ্যে থাকে না। সুতরাং আমাদের কিভাবে নিজের ব্যক্তিত্বটাকে ঠিক রেখে এবং নিজেকে কিভাবে গড়ে তুললে আমাদের যে এই কর্মক্ষেত্রটা আছে সেইটার মধ্যে আমরা ঠিকঠাকভাবে ফোকাস করতে পারবো, সেইটা দেখার দায়িত্ব কিন্তু বর্তমানে অভিভাবকদের উপরই বর্তায়। এবং তারা যদি আঁকা, গান, নাচ যেটাই শেখাক না কেন, যে কোনো একটাকে ঠিকঠাকভাবে ধরে এগিয়ে যেতে চেষ্টা করায় ছেলেটিকে বা মেয়েটিকে, তাহলে হয়তো অনেকটা সাহায্য তারা পেতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, আঁকা, গান, নাচ ছাড়াও বর্তমানে কোডিং আছে, গ্রাফিক্স ডিজাইনিং আছে, মাল্টিমিডিয়া ইঞ্জিনিয়ারিং আছে, এছাড়াও বিভিন্ন রকমের কম্পিউটারের কোর্স আছে, আইটি কোর্স আছে, যেগুলো তাদের ছোটবেলা থেকে যদি শেখানো বা পড়ানো হয় তাদের কিন্তু চাকরি পাওয়ার যে ক্যাপাসিটিটা সেটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো আমাদের অভিভাবকদেরকেই কিন্তু মাথায় রাখতে হবে এবং তার ছেলে মেয়েরা কোন দিকে যেতে চায় সেই দিকটাতেই তাদের ফোকাস করার জন্য কি কি জিনিস শেখা প্রয়োজন বা দরকার সেগুলো একটু সার্চ করে, আমাদের সবারই ইউটিউব রয়েছে, বিভিন্ন রকম নেটি মাধ্যম রয়েছে, সেগুলো থেকে জেনে তাদেরকে সঠিক পথে চালনা করার দায়িত্ব অভিভাবকদের উপরই বর্তায়। এবারে যেটা সব থেকে মেন জিনিস, মানসিক শান্তি, সেই কথাটায় আসি। দেখো, মানসিক শান্তির সাথে অর্থ উপার্জনের কিন্তু একটা বিশাল বড় লিঙ্ক রয়েছে। অর্থ উপার্জন তুমি যতই করো না কেন, তুমি যদি সেইটা অন্যর দেখে করতে যাও তাহলে কিন্তু মানসিক শান্তি তোমার কখনো আসবে না। নিজের জন্য যদি তুমি অর্থ উপার্জন করো তাহলে দেখবে তোমার মানসিক শান্তি আসছে। তুমি যদি অন্যটা দেখে করতে যাও তাহলে কিন্তু কখনোই তোমার মানসিক শান্তি আসা সম্ভব নয়। দেখো, যেইটুখানি জিনিস আমাদের দরকার সেই অনুযায়ী যদি আমরা খরচা করি তাহলে দেখবে এই সব জিনিসগুলো আর আসছেই না। আমরা একটা ছোটখাটো চাকরিতে ঢুকলেই এমন এমন জিনিস কিনে ফেলি যার ইএমআই এর প্রেশার, এছাড়া বাড়িতে তো টাকা পয়সা দেওয়ার প্রেশার রয়েছেই, যেগুলোর ফলে আমরা কিন্তু মানসিক অবসাদে ভুগি। কারণ বর্তমানে চাকরির বাজারটা এমনই যেখানে প্রতিদ্বন্দ্বী তো অনেক বেশি এবং তোমার মাথার উপরে এমন না একজন ব্যক্তি থাকবেই যে তোমার মাথায় বিশাল রকম চাপের পাহাড় কিন্তু বর্তিয়ে দেবে। তাদেরও কিন্তু সেটা ভুল নয়, কারণ তাদেরও মাথার উপরে এমন একটি ব্যক্তি রয়েছে যে কন্টিনিউয়াসলি তাদেরকে প্রেসারাইজড করে যাচ্ছে যে তাদের জুনিয়রগুলোকে চাপ দেওয়ার জন্য। এটা প্রতিটা জায়গাতেই হয়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এরকম নেই, তাদেরকে বলবো তোমরা অতিরিক্ত ভাগ্যবান ভাই। এবং তোমরা কোথায় চাকরি করছো প্লিজ কমেন্টে লিখে দিও, আমরা সবাই মিলে সেইখানে যাওয়ার চেষ্টা করব। যাই হোক না কেন, যেটা নিয়ে মেন জিনিস আমি বলতে চাইছি, দেখো বর্তমানে পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে যে তোমাকে বাড়ির প্রেশার সামলাতে হবে, রাস্তায় যাতায়াতের প্রেশার সামলাতে হবে, এছাড়াও তোমার হচ্ছে অফিসে বসের প্রেশার সামলাতে হবে, কাজের প্রেশার সামলাতে হবে, সবটাই তোমাকে সামলাতে হবে। তার জন্য কি দরকার, তুমি অফিসের কথা অফিসেই ফেলে রাখতে তোমাকে জানতে হবে। এটা কিন্তু মূল ফান্ডা। তুমি যদি অফিসের কথা নিয়ে ভাবতে থাকো ভাবতে থাকো ভাবতে থাকো তাহলে কিন্তু তুমি একটা মানসিক অবসাদে ভুগতে চলেছো ভাই। এইটাই আমার আজকের ভিডিও করার একমাত্র কারণ।
এটা বর্তমানে আমার সাথেও হয়েছে, এবং আমার সাথে আরো যেই কলিগসগুলো রয়েছে, এছাড়াও আমার বন্ধুরা রয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই একই সমস্যা। এবং বলে রাখা ভালো, আমরা কিন্তু প্রত্যেকেই একই জায়গায় চাকরি করি না। তারা বিভিন্ন সেক্টরে রয়েছে এবং বিভিন্ন জায়গায় চাকরি করছে, কিন্তু তাদের ওই একই প্রবলেম। তারা বলছে মেন্টাল পিসটাই তাদের নেই। কেন নেই? সবাই কিন্তু আমরা যেইটাকে ভালোবাসি সেইটাকে কিন্তু আমরা নিজের কর্মক্ষেত্রে পাই না। আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছি, কিন্তু সেই সব ভুলেও যখন আমরা কাজের দিকে ফোকাস করতে যাই, তখন এমন না এমন একটা পরিস্থিতি আমাদের সামনে উপস্থিত হয়, যেটা আমাদের মানসিক শান্তিকে একদম ভেঙে চুরে দেয়। না কেন, আমি যেটা বলতে চাইছি যে দেখো, বর্তমানে এমনই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে একজনকে ঠিকঠাক ভাবে যদি ইনকাম করতে হয়, তাহলে তাকে ছোটবেলা থেকেই আগে পারফেক্টলি ভাবে বুঝে নিতে হবে যে আমি এই দিকটাতে এগাতে চাই, এবং আমি এই দিকটা এগানোর জন্য কি কি আমার দরকার সেইটা আগে থেকেই তাকে সর্ট আউট করে নিতে হবে। এবং কোন কর্মক্ষেত্রে বেশি চাকরির সুযোগ সুবিধা রয়েছে সেটাও কিন্তু তাকে ফাইন্ড আউট আগে থেকেই করতে হবে, নাহলে প্রবলেমটা তার জন্য অপেক্ষা করে রয়েছে। মানসিক অবসাদ মানে তোমার শরীর খারাপের একটা প্রবল সম্ভাবনা, এবং শরীর খারাপ থেকে তুমি কখনোই একটি চাকরিতে জয়েন করতে পারবে না, এবং চাকরিতে জয়েন না করলে তোমার সংসার কিন্তু ভেসে যাবে। তো মাথায় একটা জিনিস অবশ্যই ঢুকিয়ে রেখো, যে নিজেকে ভালো রাখতে এবং তোমার পরিবারকে ভালো রাখতে মানসিক শান্তিটাকে আগে তোমাকে ফিরিয়ে আনতে হবে। মানসিক শান্তি যদি তোমার বজায় থাকে, তোমার দেখবে সব কিছু ঠিকঠাক লাগছে। মানসিক শান্তি বজায় রাখতে গেলে তোমায় নিজের উপর থেকে প্রেশার কিছুটা সরিয়ে দিতে হবে। প্রেশার সরিয়ে দিতে গেলে তোমায় ঠিকঠাক ডিসিশন নিয়ে ঠিকঠাক জিনিসপত্র কিনতে হবে। যেই লাইফস্টাইলটা তোমার জন্য পারফেক্ট, সেই রকম লাইফস্টাইলটাই তোমাকে ফলো আপ করতে হবে। এবং তোমার চাকরির ব্যাপার বা অফিসের কথা, যতক্ষণ অফিসের মধ্যে থাকবে ততক্ষণ 100% চেষ্টা করবে সেইটাকে ফুলফিল করার জন্য, এবং অফিস থেকে বেরোনোর পরই সেই জিনিসটাকে পুরোপুরি মাথা থেকে ফ্ল্যাশ আউট করে দিতে হবে, না হলে মানসিক অবসাদ কিন্তু কখনোই তোমার পিছু ছাড়বে না। আজকের মতো এটুকুই, এবং পরবর্তীতে পডকাস্ট আসতে চলেছে। আমাদের পডকাস্ট অনেকগুলোই শ্যুট করা রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে এডিটিংয়েরই সময় পাচ্ছি না, যার ফলে তোমাদেরকে সেই জিনিসটা আমরা তুলে দেবো। কিন্তু এই জিনিসটা বর্তমানে সবার সাথে হচ্ছে দেখে আমি ভাবলাম যে একটি ভিডিও করে তোমাদেরকে অবশ্যই দেওয়া উচিত, এবং তোমাদেরকেও বলা উচিত যে সাবধান হও, এবং বর্তমানে যারা অভিভাবকরা রয়েছেন তারা নিজেদের যাতে ছেলে মেয়েদেরকে সঠিকভাবে সঠিক পথে এগিয়ে দিতে পারে, তো তার জন্য একটা ছোট হয়তো পদক্ষেপ আমার এই ভিডিওটির মাধ্যমে আমি করে রাখলাম। নমস্কার।